মন্দে পুরুষোত্তম মন্দে পুরুষোত্তম মন্দে পুরুষোত্তম জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ড গ্রন্থ থেকে পাঠ 26শে ফাল্গুন শনিবার 1351 ইংরেজি 10/3/1945 বেলা গোটা 9 হবে। শ্রী শ্রী ঠাকুর মাতৃমন্দিরের সামনের বারান্দায় আছেন। কৃষ্ণদা ঋত্বিকাচার্য, উমাদা বাগচি, হরেন্দা বসু, বীরেন্দা ভট্টাচার্য, কুমুদদা বল, দেবীভাই চক্রবর্তী, মণিভাই সেন, মহেন্দ্রদা হালদার, সতীশদা দাস, রাজেন্দা মজুমদার, ঈশদাদা বিশ্বাস, বীরেন্দা মিত্র প্রভৃতি অনেকেই আসলেন শ্রী ঠাকুরের কাছে। চিঠিপত্র কিভাবে লিখতে হবে সেই সম্বন্ধে কৃষ্ণদা নির্দেশ চাইলেন। শ্রী ঠাকুর: আমি যেমন করে চিঠি লিখতাম তেমন করে চিঠি লিখতে হয়। চিঠিতে প্রথমে অ্যাড্রেস সমবর্ধন করা থাকবে, যেভাবে সেই অ্যাড্রেস সমবন্ধন এর ঝঙ্কার পরিবেশিত হওয়া চাই প্রত্যেক লাইনে, অর্থাৎ সমগ্র চিঠিতে। কৃষ্ণদা: কী রকম? শ্রী ঠাকুর: যেমন মহার্ঘ আমার, অনারেবল বিলভড, মাননীয় প্রিয়বার, ডার্লিং ফ্রেন্ড, প্রিয় পরম প্রিয় বন্ধু আমার ইত্যাদি যে কোনো রকম অ্যাড্রেস সমবন্ধ করা থাক না কেন, পুরো চিঠিতে সে ভাবটা ফুটে ওঠা চায়। উমাদা: মানুষের সঙ্গে ব্যক্তিগত পরিচয় থাকলে তার প্রকৃতি বুঝে চিঠি লেখা যায়। শ্রী শ্রী ঠাকুর: একটা মানুষের সঙ্গে ব্যক্তিগত পরিচয় থাকলে তো ভালোই হয়, তা না থাকলে তার চিঠি পড়েই পিরিয়ডিক্যাল ক্যারেক্টারিস্টিক্স তৎকালীন বৈশিষ্ট্য বোঝা যায়। তার অবস্থাটা বোধ করে সেই অনুযায়ী উত্তর লিখতে হয়। কৃষ্ণদা: চিঠির উত্তর দেওয়া ছাড়া তো এখান থেকে নতুন করে চিঠিও লিখতে হবে, সেগুলি কীভাবে লিখতে হবে? শ্রী ঠাকুর: ওই সব চিঠির ভিতর দিয়ে মানুষের ডিভাইন সেন্টিমেন্টস, দিব্য ভাবগুলি উস্কে দিতে হয়, যাতে সে ভালোর দিকে উদ্দাম হয়ে ওঠে। ভালো চাওয়া, সুখে থাকা, বেদনা না চাওয়া, আমার বউটা ভালো হোক, ছেলেটা ভালো হোক, সব কিছু তৃপ্তিবোধ হোক, এমন আগ্রহ সবার মধ্যে আছে, তার উপর দাঁড়িয়ে লিখতে হয়। কৃষ্ণদা: আমরা প্রত্যেকেই তো চিঠি লিখি, লেখাটা ঠিক হচ্ছে কি না তা কী করে বোঝা যাবে? শ্রী ঠাকুর: চিঠি লিখে নিজে পড়ে দেখতে হয়, নিজের কাছে কেমন লাগছে, সেন্সেশন ভাব আসছে কি না, তাই দেখে বোঝা যায় লেখা ঠিক হয়েছে কি না। ভালো চিঠি লেখার এডুকেশন, শিক্ষা চাই। চিঠি লিখে লিখে দেখতে হয়, আপনার কাছে দেখাবে, আপনি ধাঁচটা ধরিয়ে দেবেন। শুধু চিঠি লেখার এডুকেশন শিক্ষা নয়, মোটামুটি সব অ্যাসপেক্ট দিক নিয়ে এডুকেট, শিক্ষিত ও এক্সপিরিয়েন্স অভিজ্ঞ হতে থাকলে চিঠি লেখাটাও ভালো হয়। আমরা লিখি, বলি বা যা কিছু করি তার ভিতর দিয়েই আমাদের চরিত্র ও ব্যক্তিত্বের ছাপ ফুটে ওঠে। ওই ওয়েলথ সম্পদ বাড়াবার দিকে তাই নজর দিতে হয়। কেউ একখানা চিঠি পেয়ে পুনরায় আর একখানা চিঠি পাওয়ার জন্য যদি উদগ্রীব হয়ে থাকে, তখনই বুঝবেন চিঠি লেখা ঠিক হয়েছে। কেষ্টদা: চিঠির ভাষা কেমন হবে? শ্রী ঠাকুর: চিঠির ভাষা যত সহজ হয় ততই ভালো। ডোমেস্টিক, হোমলি, ইন্টিমেট, ঘরোয়া অন্তরঙ্গ রকম হওয়া চাই। ডোমেস্টিক ফর্মেও, ঘরোয়া রকমেও বড় বড় কথা সহজে এসে পড়লে তা তো চলবেই। কৃষ্ণদা: আমাদের লেখা ও বলায় অনেকের সময় আড়ম্বর থাকে, কিন্তু কার্য সিদ্ধি হয় না, তার প্রতিকার কী? শ্রী ঠাকুর: মানুষ কি কথা কবে ঠিক পায় না, কারণ তার প্রিন্সিপাল আদর্শ ঠিকই থাকে না। আর প্রায়ই দেখা যায় কথার ভিতর দিয়ে ঠিকরিয়ে বেরোয় তার ইনসল্টেড, রিপ্রেসড বা ইনফেরিয়রি প্যাশনিয়েট ইগো, অপমানিত, নিবৃত বা ইতর প্রবৃত্তি পরায়ণ অহং। কিন্তু ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা প্রাণ হলে পূর্ব অভ্যাস বসে বেফাস কিছু বলে ফেললেও অন দ্য রান বলতে বলতে কনভার্জিং ফোকাসে কেন্দ্রাভিমুখে এনে পারপাস টু দ্য প্রিন্সিপাল শার্প আদর্শানুক উদ্দেশ্য পূরণ করে। চিঠি লেখার বেলায়ও এদিকে খেয়াল রাখতে হয়। চিঠি লেখার মধ্যেও পলিটিক্স, রাজনীতি আছে, ডিপ্লোমেসি, কূটনীতি আছে। কোনো অবজেকশনাবল কমিশন, আপত্তিজনক উক্তি যেন না থাকে। প্রত্যেকেই যেন মনে করে বেশ জিনিস। কথা বলতে গিয়ে ওজন থাকা চাই, ভাবা লাগে কোনোটুকু
রিসিভ গ্রহণ করতে পারবে, কতটুকু পারবে না। যেটুকু রিসিপ্ট গৃহীত হবে তাই যাতে বাকি অংশটুকু ধরে আনতে পারে সেদিকেও সূক্ষ্ম নজর থাকা চাই। বাক্যালাপের সময় যেমন চোখ মুখের ভাবভঙ্গি, আকার আকৃতি কী রকম হলে কি ইফেক্ট ফল হয় তা কাটায় জানা ও আয়ত্তে থাকা চাই। চিঠি লেখার সময় তেমনি জানা চাই কথাগুলির সমাবেশ কেমন করে করলে মনের উপর কি প্রভাব হয়। ফলকতা মানুষের কাছে যে চিঠি যায় এমনভাবে যাবে যে যেই তা দেখুক, তোমাদের ক্রিটিক সমালোচকই হোক বা যেই হোক, চিঠিখানা দেখে মুগ্ধ হবে নিশ্চয়। কৃষ্ণদাস, চিঠির ভিতর দিয়ে মানুষের বাস্তব সেবা সাহায্য আমরা কি করতে পারি? শ্রী ঠাকুর, মানুষের অভাব অসুবিধা দারিদ্র থাকে চরিত্রে। চরিত্র অ্যাডজাস্ট নিয়ন্ত্রণ করার চাইতে বড় বাস্তব সেবা আর কিছু নেই। চিঠির ভিতর দিয়েও অনেকের ক্ষেত্রে তা করা যায়। মানুষের চাহিদাগুলি চিঠির ভিতর দিয়ে টুয়ার্ডস হায়ার বিকামিং, উচ্চ বিবর্ধনের পথে রিলাইজিংলি মোল্ড ও ম্যানিপুলেট তৃপ্তিজনকভাবে নিয়ন্ত্রিত করা লাগে। মানুষকে এমনভাবে ক্যারি পরিচালনা করতে হবে যাতে ক্যারিট পরিচালিত হওয়াটাই তার কাছে স্যাটিসফ্যাকশান, তৃপ্তি এর হয়ে দাঁড়ায়। পারিবারিক রিফরমেশন সংস্কার ও চিঠির ভিতর দিয়ে করতে হবে। স্থানীয় অন্যান্য সৎসঙ্গীকে চিঠি দিয়ে তাদের দিয়েও বিপন্নদের প্রয়োজন মতো সাহায্য করা যায়। সাহায্য দিয়ে কাউকে বরাবরের জন্য সেফ উদ্ধার করা যায় না, বরং তাকে এমন করে তোলা ভালো যাতে সে বহুকে দেখতে পারে। ক্যাপিটাল মূলধন দিয়েও লাভ হয় না যদি চরিত্র সুগঠিত না হয়। তবে সৎসঙ্গীদের একটা ইনডেক্সড সূচি সম্বলিত প্রভিশন রেজিস্টার, বৃত্তি তালিকা ও ম্যারেজ রেজিস্টার, বিভিন্ন বর্ণ ও শ্রেণী, বিবাহে যোগ্য পাত্র ও কন্যাদের তালিকা যদি থাকে তাহলে বেকার সমস্যা সমাধান ও বিয়ে হওয়ার ব্যাপারে সাহায্য করা যায়। যারা চিঠিপত্র লিখবে তাদের যজন যজন ইষ্টভীতি সুস্থানী ইত্যাদি নিখুঁতভাবে পালন করতে হবে এবং ইষ্টস্বার্থ প্রতিষ্ঠামূলক বাস্তব কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। তা না হলে তাদের চিঠি তেমন ইফেক্টিভ কার্যকরী হবে না। কৃষ্ণদাস, যারা চিঠিপত্র লিখবে তারা রোজ কমপক্ষে ক ঘন্টা এ কাজ করবে তা নির্দিষ্ট থাকা তো ভালো। শ্রী ঠাকুর হেসে বললেন, ধর্মের দূত যারা তাদের আবার টাইম সময় কি? ভগবানের কি ছুটি আছে? আমরা যদি ভগবানের গোলাম হই আমাদের ছুটি নাই। কেষ্টদা, যারা চিঠিপত্র লিখবে তারা কি প্রয়োজন মতো বাইরে যাবে না? শ্রী ঠাকুর, প্রয়োজন হলে যাবে বই কি। প্রত্যেকেরই এমনভাবে অ্যাসিস্ট্যান্ট, কয়েকজন সহকারী তৈরি করা লাগবে যাতে সে অন্যত্র গেলেও কাজ বন্ধ না হয়। প্রফুল্ল ইনচার্জ তত্ত্বাবধায়ক থাকবে, হরেন তাকে সাহায্য করবে আর তার অ্যাবসেন্সে, অনুপস্থিতিতে হরেন সেই কাজ করবে। হরেনকেও আবার এমনভাবে অ্যাসিস্ট্যান্ট সহকারী ট্রেন্ড আপ তৈরি করতে হবে যাতে সে দুই এক দিন এদিক ওদিক গেলেও ক্ষতি না হয়। এই যে করেসপন্ডেন্স ডিপার্টমেন্ট পত্র সংযোগ বিভাগ হলো, তার জন্য কিছুতেই কখনো কোনো কারণে না ভাঙে, বরং ক্রমশ উন্নতির দিকে যায়। এবং রেকর্ড কাগজপত্রগুলি এমনভাবে রাখতে হবে যাতে কেউ গেলেও আর একজন এসে তার উপর দাঁড়িয়ে ইজিলি সহজে ওর কাজ করতে পারে। শ্রী ঠাকুর তামাকা খেতে খেতে হঠাৎ বললেন, চিঠিগুলির কপি নকল রাখতে পারলে খুবই ভালো হয়। প্রত্যেকের একটা বাংলা টাইপ রাইটার যদি থাকে এবং আগে চিঠি লিখে পরে নিজে টাইপে করে একটা পাঠায় ও একটা নকল রেখে দেয় এবং বাইরের প্রত্যেকের লিখিত চিঠি ও তার উত্তর যদি ধারাবাহিকভাবে পূর্বাপর রিসার্ভটা রক্ষিত থাকে তবে প্রত্যেকটা মানুষের একটা হিস্ট্রি, ইতিহাস পাওয়া যায়। স্বাধীনতা আন্দোলন সম্বন্ধে কথা বলল শ্রী ঠাকুর গুরু অন্তরঙ্গ ভঙ্গিতে গম্ভীর কণ্ঠে বললেন, আমার কি মনে হয় জানেন, কয়েকটা ইন্টিগ্রেটেড ক্যারেক্টার, সংহত চরিত্রওয়ালা মানুষ থাকলেই তারা সারা দেশ স্বাধীন করে তুলতে পারে। অমন্ত্র চরিত্র যাদের, তাদের বুদ্ধি হয় আইডিয়াল
ইন্ডিভিজুয়াল ও এনভায়রনমেন্ট আদর্শ ব্যষ্টি ও পরিবেশের মধ্যে কনকর্ডেন্স সঙ্গতি নিয়ে আসা প্রবৃত্তি যাদের হাতে থাকে তারা এনভায়রনমেন্ট পরিবেশকেও হাতে নিয়ে আসতে পারে, কারণ তারা জানে কেমন করে পরিবেশকে নিয়ে চলতে হয়। তাছাড়া তারা প্রত্যেকের সম্বন্ধে অ্যাক্টিভলি ইন্টারেস্টেড, সক্রিয়ভাবে স্বার্থান্বিত হয়, আর এর ভিতর দিয়ে মানুষগুলিকে ইন্টারেস্টেড পারস্পরিক স্বার্থান্বিত করে তুলতে পারে। এমনি করে পাওয়ার শক্তি হয় আদর্শনিষ্ঠ চরিত্রবান যারা সশস্ত্রভাবে তাদের সঙ্গ করতে করতে অন্যরাও চরিত্রের অধিকারী হয়। প্রবৃত্তির বন্ধনমুক্ত যারা তারাই পারে দেশের পরাধীনতার বন্ধন মুক্ত করতে পারে। পার্শ্বিকের ধারে না যারা বা ধারার সাধ্য যাদের নেই, তারা যতই মুক্তির কথা বলুক বা মুক্তির জন্য চেষ্টা করুক, তারা কিন্তু অত্যন্ত বদ্ধ, যার দ্বারা যত লোকের সত্তা যত বেশি সার্ভ পরিসেবিত ও সোদেত তৃপ্ত হয়, সে তত স্বাধীন, মুক্ত বা বড়। বন্দে পুরুষোত্তমাম, বন্দে পুরুষোত্তমাম, বন্দে পুরুষোত্তমাম। জয় গুরু।